সারাদিন রোজা রাখার পর বাটাবাটি করতে একদম ভালো লাগছিল না। তাই বানিয়ে নিলাম পেঁয়াজু মিক্স আর আপনাদের সঙ্গেও শেয়ার করছি। নিয়ে নিলাম ১ কাপ পরিমাণ খেসারির ডাল, হাফ কাপ পরিমাণ মসুরির ডাল আর হাফ কাপ পোলাওয়ের চাল। পোলাওয়ের চালটা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও ভাল লাগে। সবগুলো ডাল চাল খুব ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন একদম পাতলা করে দিয়ে রোদের মধ্যে শুকিয়ে নিব। খুব ভালো মতো শুকানো হয়ে গেলে যখন এরকম ঝরঝরে হয়ে যাবে, তখন ব্লেন্ডারে জারে দিয়ে আধা ভাঙা করে নিতে হবে। অতিরিক্ত গুঁড়া করতে যাবেন না। যদি এরকম আধা ভাঙা করে নেন তাহলে খেতে ভালো লাগে। আর এভাবে করেই ১ মাসের জন্য সংরক্ষণও করে নিলাম। এখন আমি বানিয়ে দেখাবো কয়েকটা পেঁয়াজি। পেঁয়াজি মিক্সটা নিয়ে নিলাম ১ কাপের একটু কম আর সঙ্গে ১ কাপ পরিমাণ পানি দিয়ে ২ ঘন্টার জন্য সবকিছুকে ভিজিয়ে রাখবো। ২ ঘন্টার মধ্যে ডালগুলো ফুলে উঠবে আর এই পানিটাও থাকবে না, একদম শুকিয়ে যাবে, ঠিক এরকমটা হবে। এখন যেটা করলাম আলতো হাতে সবগুলো একবার মাখিয়ে নিচ্ছি আর তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজের স্বাদ বাড়ায় এই পেঁয়াজ কুচি, তাই একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে প্রায় ২ মুঠের মতো দিয়ে নিয়েছি আর নিজের টেস্ট অনুযায়ী কাঁচামরিচটা ব্যবহার করলাম। কাঁচামরিচটাকে এরকম কুচি করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে বেশি ভালো লাগে। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু জর্দার রং, যাতে রংটা দেখতে অনেক বেশি সুন্দর হয়। তবে হাতের কাছে জর্দার রং না থাকলে হলুদ গুঁড়া ব্যবহার করতে পারবেন। এরপর খুবই সামান্য পরিমাণে আদা রসুন বাটা আর একটু দিয়ে দিলাম ময়দা। হাতের কাছে ময়দা না থাকলে আটা ব্যবহার করতে পারবেন আর যদি কিছুই না থাকে সেক্ষেত্রে বেসনও দিতে পারবেন। এখন সবকিছু খুব ভালো মতো ৩ থেকে ৪ মিনিট মাখিয়ে নিব। মাখানোর সময় যদি মনে হয় খুব বেশি নরম তাহলে আরেকটু ময়দা অথবা আটা দিয়ে নিবেন। এই পর্যায়ে মাখানো হয়ে গেছে, আমি ভেজে নিব। আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা খুব ভালো মতো গরম হওয়ার পর চুলা রাসটাকে মিডিয়াম টু হাই রাখবো আর তারপরে সবগুলো পেঁয়াজি একটা একটা করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজি সবসময় ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন, তাহলে দেখবেন একদম হোটেলের মতো হচ্ছে। এই পেঁয়াজু মিক্স দিয়ে একবার যদি পেঁয়াজু বাসায় বানিয়ে নেন তাহলে মনে হবে এটা হোটেল থেকে নিয়ে আসা, এত বেশি ক্রিস্পি হয়। বাটাবাটির ঝামেলা ছাড়াই এত পারফেক্ট পেঁয়াজু বানানো যায়, আপনি এটা ট্রাই না করলে বুঝতে পারবেন না। সারাদিন রোজা রাখার পর বাটাবাটির ঝামেলা ছাড়া যদি পারফেক্ট পেঁয়াজু বানানো যায় তাহলে ক্ষতি কিসের? আমি তো সারা মাসে আর একদিনও বাটাবাটির ঝামেলায় যাব না। ঠিক এইরকম ভাবেই সারা মাস চালিয়ে নিব। আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। উল্টে পাল্টে ৫ থেকে ৬ মিনিটের মতো সময় নিয়ে একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিব আর এরকম ছাঁকনি টাইপের কিছু দিয়ে উঠাবেন, তাহলে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা খুব সহজেই ঝরে পড়ে যাবে। এ পর্যায়ে একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে, একদম হোটেলের মতো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।